ভূত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আপনি কি কখনো কোনো নির্জন রেস্টুরেন্টে রাত কাটিয়েছেন? ভাবুন তো, চারদিকে কেবল অন্ধকার, ভাঙা টেবিল চেয়ার, ঝুলন্ত লাইট দুলছে, আর হঠাৎ কেউ যেন আপনার নাম ধরে ডাকছে। যে রেস্টুরেন্টে মানুষ ঢোকে, কিন্তু সবাই আর বের হতে পারে না। আজ আমি আপনাদের শোনাব এক সত্যি ঘটনার কাহিনী, যেখানে কয়েকজন বন্ধুর সাহসের পরীক্ষা নিয়েছিল এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তি। শুরু হচ্ছে রেস্টুরেন্টে ভূতের অবকাশ। আমি কখনো ভাবিনি যে একটি রাত আমার জীবনকে এভাবে বদলে দিতে পারে। সব শুরু হয়েছিল সেদিন আমি আর আমার 3 বন্ধু, রিয়ান, সামি আর দীপ, সাথে কিছুটা সাহসী হওয়ার মানসিকতায়। আমরা চেয়েছিলাম শহরের বাইরে এক পুরনো রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যাই। বন্ধুরা সবাই বলেছিল, এখানে রাতে গেলে অদ্ভুত কিছু ঘটতে পারে। আর আমি হেসে বলেছিলাম, ভয়ের কি আছে, সবই গল্প মাত্র। রাস্তাটা বৃষ্টি শেষ হওয়ার পর ভিজে ধুলোর মধ্যে ঢাকা ছিল। কুয়াশা চোখে পড়ছিল এবং বাতাসে ভেজা মাটির ঘ্রাণ মিশেছিল। পথটা ছোট এবং অলিগলির মতো, যেন আমাদের প্রতি পদক্ষেপেই মনে করাচ্ছিল আমরা অন্য এক জগতে ঢুকছি। রিয়ান হঠাৎ বলল, আপনি কি নিশ্চিত আমরা ঠিক পথে যাচ্ছি? তার কণ্ঠে একটা অদ্ভুত কাঁপুনি ছিল, আমি স্বীকার করি। সামি কিছুটা চুপচাপ ছিল, আর দীপ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। আমরা যখন রেস্টুরেন্টের বাইরে পৌঁছালাম, তখনই ধূসর প্রাচীর আর ভাঙা জানালার কাঁচ আমাদের নজর কাড়ল। দরজায় হাত রাখার সঙ্গে সঙ্গে একটা শীতলতা আমাদের শরীরে প্রবেশ করল। কেবল বাতাস নয়, এমন যেন কেউ আমাদের দিকে তাকাচ্ছে। আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকলাম। ভিতরে একটিমাত্র ঝুলন্ত লাইট ধীরে দুলছে, মেঝে ধুলোমাখা, চেয়ার ভাঙা। আমরা বসার চেষ্টা করলাম, কিন্তু একটি অদ্ভুত অনুভূতি আমাদের স্তব্ধ করে রাখল। এটা কি কেবল কল্পনা? দীপ জিজ্ঞেস করল। রিয়ান কিছু বলতে পারল না, শুধু চারপাশে তাকালো। হঠাৎ সামির ব্যাগ নিজেই খুলে গেল, কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আমরা সবাই তাকালাম, কিন্তু চারপাশ শান্ত, ছায়া যেন আমাদের দিকে এগিয়ে আসছে। আমি অনুভব করলাম, রাতটা শুধু খাবারের নয়, এটা আমাদের সাহসের পরীক্ষা, আমাদের ভয়কে চ্যালেঞ্জ করার রাত। আমরা ধীরে ধীরে রেস্টুরেন্টের ভিতরে হাঁটতে লাগলাম। প্রতিটি পদক্ষেপে মেঝে কেঁপে উঠছিল, বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমরা একে অপরের দিকে তাকাচ্ছিলাম, কিন্তু কেউ সাহসিকতার সাথে কথা বলতে পারছিলাম না। হঠাৎ রিয়ান চিৎকার করে বলল, দেখো, কিছু সেখানে আছে। আমরা তাকালাম, কিন্তু কিছু দেখা যাচ্ছিল না, শুধু অদ্ভুত ছায়া যা কেমন যেন অস্থিরভাবে নড়াচড়া করছিল। আমরা বুঝতে পারলাম কিছু ঘটে যাচ্ছে, এবং আমরা সেই ঘটনার মধ্যে ঢুকেছি। আমরা বসে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। বাতাসের ফিসফিস, অদ্ভুত ছায়া, হালকা লাইটের দোল, সব মিলিয়ে আমাদের মনে হচ্ছিল রেস্টুরেন্টের প্রতিটি কোণ আমাদের নজর রাখছে। আমার হৃৎপিণ্ড দ্রুত ধকধক করছিল, আর ভয় ধীরে ধীরে আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছিল। রেস্টুরেন্টের মধ্যে অদ্ভুততা স্পষ্ট হয়ে উঠতে লাগলো। ছায়াগুলো কেমন যেন আমাদের দিকে এগিয়ে আসছিল। প্রতিটি সেকেন্ডে হঠাৎ হঠাৎ মেঝে কেঁপে উঠল। আমি জানতাম এটি শুধু শুরু। আমাদের রাতটি দীর্ঘ এবং ভয়ের মধ্যে ভেসে যাবে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই আমরা বুঝতে পারলাম এটি শুধু রাতের খাবারের জন্য নয়। এখানকার বাতাস, শব্দ, এমনকি ধুলোও যেন আমাদের দিকে অদৃশ্য শক্তি হিসেবে চাপ সৃষ্টি করছে। আমরা 4 জন চুপচাপ বসেছিলাম, আমাদের চোখ প্রতিটি কোণ খুঁজছিল। হঠাৎ সামি ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে কাগজপত্র জোগাড় করতে গিয়ে চেঁচিয়ে উঠল, আমার হাত ধরেছে কেউ। আমরা তাকালাম, কিন্তু কেউ ছিল না। আমাদের চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, আর ঝুলন্ত লাইটের আলো যেন দ্রুত নেমে আসছে। ছায়া
অদ্ভুতভাবে নড়াচড়া করছিল। কি হচ্ছে এখানে? দীপ কেঁপে কেঁপে জিজ্ঞেস করল। রিয়ান শুধু তাকালো, তার চোখ বড় হয়ে গেছে। হঠাৎ একটি কণ্ঠস্বর ফিসফিস করে আমাদের নাম ডেকেছে। আমরা সবাই হঠাৎ বসার মতো জায়গা খুঁজতে চেষ্টা করলাম, কিন্তু মনে হলো রেস্টুরেন্টের দেওয়ালগুলো আমাদের চারপাশে সরব হয়ে উঠেছে। আমি জানতাম এটি শুধুই শুরু। আমরা চারপাশে তাকিয়ে দেখলাম কোনো দরজা ধীরে ধীরে খোলা এবং বন্ধ হচ্ছিল। প্রতিটি শব্দ আমাদের মনে করাচ্ছিল এখানে আমরা একা নই। মেঝে হঠাৎ কেঁপে উঠল, আর দীপ চিৎকার করে বলল, আমার পায়ের তলায় কেউ আছে। আমরা তাকালাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। রিয়ান বলল, সবই কল্পনা, হয়তো হাওয়া বা ছায়া। কিন্তু তার কণ্ঠে ভয় স্পষ্ট। আমরা সবাই জানতাম এটা কল্পনা নয়। রেস্টুরেন্টের প্রতিটি কোণই যেন আমাদের দেখছে, আমাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। হঠাৎ স্বামী আরেকবার চেঁচিয়ে উঠল, দেখো, সে আবার এসেছে। আমরা তাকালাম, ছায়া আরও স্পষ্ট হয়ে উঠেছে, যেন কোনো অদৃশ্য কণ্ঠ আমাদের দিকে এগিয়ে আসছে। আমার হৃৎপিণ্ড দ্রুত ধুকধুক করতে লাগল। দীপ হঠাৎ চিৎকার করে বলল, আমরা এখান থেকে বেরোতে পারবো কি? আমরা চারপাশ খুঁজলাম, কিন্তু সব দরজা বন্ধ। জানালার কাঁচ ভাঙা, কিন্তু বাইরে যাওয়ার কোনো পথই দেখা যাচ্ছে না। হঠাৎ বাতাসে আবার ফিসফিস শুরু হলো, আমাদের নাম ধরে ডাকা। আমি সামনের দিকে এগিয়ে গেলাম। মনে হলো রেস্টুরেন্টের প্রতিটি দেওয়াল, মেঝে এবং লাইট সবই যেন আমাদের চারপাশে জীবন্ত হয়ে উঠেছে। রিয়ান হঠাৎ চিৎকার করে বলল, দেখো, সে ছায়ার আকার নিচ্ছে। আমি তাকালাম, অদ্ভুত ছায়া যেন আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা বুঝতে পারলাম এটি শুধুই ভয় নয়, রেস্টুরেন্টের ভেতরে কিছু অতিপ্রাকৃত শক্তি আমাদের চারপাশে ঘূর্ণায়মান। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া আমাদের মনোবল পরীক্ষা করছে। স্বামী হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল, আর আমিও দীপ তাকে ধরে রাখার চেষ্টা করলাম। ভয় আরও বাড়তে লাগল। হঠাৎ রিয়ান চিৎকার করে বলল, কোথায় যাব আমরা? আমি জানতাম আমাদের একমাত্র পথ হলো এগিয়ে যাওয়া রেস্টুরেন্টের আরও ভেতরের অংশে। আমরা ধীরে ধীরে সামনে এগোলাম। মেঝে কেঁপে উঠছিল, বাতাস হঠাৎ আরও ঠান্ডা হয়ে গেল। হঠাৎ আমরা রেস্টুরেন্টের এক কোণে পুরনো ডায়েরিও দেখতে পেলাম। সেটি খুঁজে ধরে আমরা পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল, রেস্টুরেন্টের মালিক মৃত অবস্থায় ফিরে আসে। রাতের বেলায় আত্মারা গ্রাহককে ধরে রাখে। কেউ সাহস করে এখানে রাত কাটাতে পারলে সে বেঁচে যেতে পারে। আমরা একে অপরের দিকে তাকালাম। হৃৎপিণ্ড দ্রুত ধুকধুক করছে, আর মনে হলো এটি শুধুই রাত্রির অভিজ্ঞতা নয়, এটি আমাদের জীবনকে চ্যালেঞ্জ করছে। আমরা বুঝলাম এই রেস্টুরেন্টে রাত কাটানো মানে শুধু খাবারের আনন্দ নয়, এখানকার অদ্ভুত শক্তির মুখোমুখি হওয়া। রিয়ান হঠাৎ বলল, আমরা কি করব? আমরা সবাই চুপ করে পড়লাম। মনে হলো কোনো শব্দই এখানে নিরাপদ নয়। আমরা আরও গভীরে এগোলাম। প্রতিটি পদক্ষেপে মেঝে কেঁপে উঠছিল। বাতাসের ফিসফিস, ঝুলন্ত লাইটের দুল আর অদ্ভুত ছায়া সবই আমাদের চারপাশে ভয় ছড়াচ্ছিল। আমরা তখনই বুঝলাম রেস্টুরেন্ট শুধু একটি স্থান নয়, এটি একটি অদৃশ্য শক্তির আবাস, এবং আমরা চার বন্ধু তার মধ্যে ঢুকে পড়েছি। আমরা রেস্টুরেন্টের আরও ভেতরের অংশে পৌঁছলাম। বাতাস এখন আরও শীতল, আর প্রতিটি ধাপের সঙ্গে মেঝে যেন কেঁপে উঠছে। ছায়া আমাদের চারপাশে নড়াচড়া করছে, আর ঝুলন্ত লাইটের আলো কানে কানে ফিসফিস করছে। কেউ যেন আমাদের নাম ধরে ডাকছে। রিয়ান হঠাৎ চিৎকার করে বলল, আমার পেছনে কেউ আছে। আমরা তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না, শুধু ছায়া, অদ্ভুত এবং অস্থির, আমাদের দিকে এগিয়ে আসছিল। দীপ কেঁপে কেঁপে বলল, আমরা কি একা নই? স্বামীও একদিকের কোণ ঘেঁষে সরে গেল, চোখ বড় হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করলাম সবাইকে শান্ত রাখার, কিন্তু নিজেও ভয় পাচ্ছিলাম। হঠাৎ মেঝে কেঁপে উঠল, আর স্বামী হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। আমিও দীপ তাকে ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু সে যেন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে অচেতন হয়ে যাচ্ছে। রিয়ান হঠাৎ চিৎকার করে বলল, এখানে কিছু নেই, এটা কি বাস্তব? আমি জানতাম এটা কল্পনা নয়। রেস্টুরেন্টের প্রতিটি কোণ যেন আমাদের নজর রাখছে, প্রতিটি ছায়া এবং শব্দ আমাদের ভয়কে বৃদ্ধি করছে। হঠাৎ বাতাসে ফিসফিস শোনা গেল। আমরা সবাই একসাথে তাকালাম। ছায়া আরও স্পষ্ট হয়ে উঠেছে। মনে হলো রেস্টুরেন্টের দেওয়াল, মেঝে আর লাইট সবই জীবন্ত।
আমরা ধীরে ধীরে আরও সামনে এগোলাম। মেঝের ফাটল দিয়ে হালকা লাল আলো বের হচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের দিকে ইশারা করছে। দীপ কেঁপে কেঁপে বলল, আমরা কি এখান থেকে বের হতে পারবো? আমি তাকে সাহস দিচ্ছিলাম, কিন্তু নিজের মনও কাঁপছিল। হঠাৎ রিয়ান চিৎকার করে বলল, দেখো, সে আবার এসেছে। একটি ছায়ার আকৃতি আমাদের দিকে এগিয়ে আসছিল, অদৃশ্য শক্তি স্পষ্ট। আমরা বুঝলাম আমাদের পালানোর একমাত্র পথ হলো রেস্টুরেন্টের আরও গভীরে ঢুকে সমস্যার মুখোমুখি হওয়া। ধীরে ধীরে আমরা সেই দিকে এগোলাম, কিন্তু প্রতিটি পদক্ষেপে মেঝে কেঁপে উঠছে, বাতাস আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ স্বামী আবার চিৎকার করে বলল, আমাকে ছাড়ো না। আমরা সবাই তাকে ধরে রাখলাম। মনে হলো এখানে কোনো অদৃশ্য শক্তি আমাদেরকে পরীক্ষা করছে, আমাদের বন্ধুত্ব এবং সাহসকে যাচাই করছে। রিয়ান ডায়রিটি খুঁজে বের করলো, যা আমরা পার্ট 2-তে দেখেছিলাম। সেখানে লেখা ছিল, রেস্টুরেন্টের মালিক মৃত অবস্থায় ফিরে আসে আর রাতের বেলায় আত্মানা গ্রাহককে ধরে রাখে। আমরা বুঝলাম এটি শুধু গল্প নয়। রিয়ান পড়ল যে যারা রাতে এখানে থাকে তাদের মধ্যে একমাত্র সাহসীরাই বেঁচে যেতে পারে। আমরা একে অপরের দিকে তাকালাম। হৃৎপিণ্ড দ্রুত ধুকধুক করছে। বাতাসের ফিসফিস, ঝুলন্ত লাইটের দোল এবং অদ্ভুত ছায়া সবই আমাদের চারপাশে ভয় ছড়াচ্ছে। আমরা বুঝলাম এই রেস্টুরেন্ট শুধু একটি স্থান নয়, এটি একটি অদৃশ্য শক্তির আবাস। আমি সামনের দিকে এগোলাম, সবাই আমার পিছে। হঠাৎ রিয়ান চিৎকার করে বলল, দেখো, সে আবার আসছে। ছায়া আরও স্পষ্ট, অদৃশ্য শক্তি যেন আমাদের উপর চাপ সৃষ্টি করছে। আমরা একে অপরকে ধরে এগিয়ে চললাম। মেঝে কেঁপে উঠছিল, বাতাস আরও ঠান্ডা হয়ে যাচ্ছিল। এবার আমরা ভেতরের একটি কক্ষে পৌঁছলাম, যেখানে পুরনো টেবিল আর চেয়ারগুলো অদ্ভুতভাবে সাজানো। হঠাৎ দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। বাতাসে ফিসফিস আরও জোরালো, আর ছায়া আমাদের চারপাশে ঘূর্ণায়মান। আমাদের মধ্যে কেউ চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। দীপ কেঁপে কেঁপে বলল, আমরা কি বেঁচে থাকতে পারবো? আমি সামনের দিকে তাকালাম। মনে হলো আমাদের একমাত্র উপায় হলো রেস্টুরেন্টের মালিকের আত্মার সঙ্গে শান্তি স্থাপন করা। আমরা ধীরে ধীরে ডায়রির পৃষ্ঠাগুলো দেখলাম। সেখানে লেখা ছিল, রাত কাটাতে হলে সাহসী হতে হবে এবং আত্মার ইচ্ছা মেনে চলতে হবে। আমরা বুঝলাম আমাদের রাত্রিটি শুধু ভয় নয়, এটি আমাদের জীবনের পরীক্ষাও। আমি স্বামী আর দীপকে বললাম, আমরা একসাথে থাকলে পারবো। রিয়ান চুপচাপ নডেট করল। আমরা সবাই হাতে হাত ধরে ডায়রির নির্দেশ অনুসরণ করতে থাকলাম। মনে হলো রেস্টুরেন্টের প্রতিটি কোণ আমাদের উপর নজর রাখছে, আর ছায়া এবং ফিসফিস আমাদের ভয়কে আরও তীব্র করছে। আমরা জানতাম এটি শুধুমাত্র শুরু। রেস্টুরেন্টের ভেতরের অংশে আমরা ঢুকতেই হঠাৎ অদ্ভুততা আরও স্পষ্ট হয়ে উঠল। বাতাস যেন স্থির হয়ে গেছে, কিন্তু শরীরে শীতলতা প্রবাহিত হচ্ছে। ঝুলন্ত লাইট কেঁপে উঠছে, আর হালকা আলোতে অদ্ভুত ছায়াগুলো মেঝে জুড়ে নেচে উঠছে। প্রতিটি কোণ যেন জীবন্ত। আমি সামনের দিকে এগোলাম, হাতে দীপের হাত ধরে। হঠাৎ রিয়ান চিৎকার করে বলল, দেখো, সেই ছায়া পাবার এখানে। ছায়ার আকৃতি স্পষ্ট, যেন মানুষের মতো, কিন্তু অস্পষ্ট। এটি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। স্বামী হঠাৎ জড়িয়ে ধরল আমাকে, কেঁপে কেঁপে বলল, আমরা কি বাঁচব? আমি শুধু তাকালাম, কারণ নিজেও জানি না। মেঝে হঠাৎ ফেটে গেল, লাল আলো ফুটে উঠল, যেন রক্ত ঝরছে। আমরা পিছিয়ে গেলাম, কিন্তু আমাদের পিছু ধরে আসছিল অদৃশ্য শক্তি। দীপ চিৎকার করে বলল, দেখো, মেঝের ফাটল থেকে কেউ বের হচ্ছে। আমি তাকালাম এবং দেখি এক অদৃশ্য কালো ছায়া ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। এর চোখ বা মুখ স্পষ্ট নয়, কিন্তু শক্তি ও ভয় আমাদের কাছে স্পষ্ট। রিয়ান ডায়রিটি আবার দেখল। সেখানে লেখা ছিল, রেস্টুরেন্টের আত্মা রাতের বেলায় নিজের শক্তি প্রদর্শন করে। সাহসী হলে সে যেতে পারে, সাহস না হলে ধরে রাখে। আমরা বুঝলাম এটি আমাদের জন্য পরীক্ষা। হঠাৎ বাতাসে ফিসফিস শোনা গেল, কেউ আমাদের নাম ধরে ডাকছে। আমরা চারপাশে তাকালাম, কিন্তু কিছু দেখলাম না, শুধু অদ্ভুত ছায়া
যা ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরছে। আমরা একে অপরকে ধরে এগিয়ে চললাম, আর মনে হলো প্রতিটি পদক্ষেপে অদৃশ্য শক্তি আমাদের পরীক্ষা করছে। স্বামী হঠাৎ চিৎকার করে বলল, দেখো, সে আমার দিকে এগোচ্ছে। আমরা সবাই তাকে ধরে এগোলাম। হঠাৎ মেঝে কেঁপে উঠল, আর লাল আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। আমরা বুঝতে পারলাম এটি আমাদের রাতের পরীক্ষার সর্বোচ্চ স্তর। রিয়ান হঠাৎ বলল, আমরা কি সত্যি এখানে পারব? আমি শুধু তাকে তাকালাম। আমরা জানতাম আমাদের একমাত্র উপায় হল সাহসী হওয়া, একে অপরকে ধরে ডায়েরোর নির্দেশ অনুসরণ করা। হঠাৎ একটা ছায়া আমাদের চারপাশে ঘূর্ণায়মান হয়ে ঢুকে গেল। বাতাসের ফিসফিস, ঝুলন্ত লাইটের দোলন এবং লাল আলো সবই আমাদের ভয়কে তীব্র করছে। আমরা একে অপরের হাত ধরে সামনে এগোলাম এবং বুঝলাম এটি শুধু ভয় নয়, এটি আমাদের সাহস পরীক্ষা করার রাত। রেস্টুরেন্টের ভেতরের অংশে আমরা পৌঁছেছি। প্রতিটি পদক্ষেপে মেঝে কেঁপে উঠছে। বাতাসের ফিসফিস, ঝুলন্ত লাইটের দোল আর ছায়ার অদ্ভুত নড়াচড়া আমাদের চারপাশে ভয় ছড়াচ্ছে। আমরা বুঝলাম এটি শুধুই খাবারের জন্য আসা নয়, এখানে কোনো অদৃশ্য শক্তি আমাদের পরীক্ষা করছে। আমরা এখান থেকে বের হতে চাই, দীপ চিৎকার করে বলল। কিন্তু হঠাৎ দরজাগুলো নিজে থেকে বন্ধ হয়ে গেল। জানালার কাঁচ ভাঙা, কিন্তু বাইরে যাওয়ার কোনো পথ নেই। আমরা একে অপরকে ধরে পালানোর চেষ্টা করলাম। হঠাৎ স্বামী চিৎকার করে বলল, আমাকে ছাড়ো না। আমরা সবাই তাকে ধরে রাখলাম। মনে হলো অদৃশ্য শক্তি আমাদের চারপাশে ঘূর্ণায়মান, আমাদেরকে আটকে রাখছে। মেঝে হঠাৎ ফেটে গেল, লাল আলো ফুটে উঠল। আমাদের মনে হলো আমরা এমন এক শক্তির মুখোমুখি যা আমাদের হাতে ধরতে চায়। রিয়ান চিৎকার করে বলল, দেখো, সে আবার এসেছে। একটি অদৃশ্য ছায়া আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা ধীরে ধীরে পিছু হটে চেষ্টা করলাম, কিন্তু প্রতিটি কোণে ছায়া ঘুরছে, আমাদের পিছু নিঃশ্বাস জড়াচ্ছে। আমি স্বামী, দীপ এবং রিয়ানকে ধরে এগোলাম। হঠাৎ হঠাৎ বাতাসের ফিসফিস আমাদের নাম ডেকে চলেছে। প্রতিটি শব্দ যেন আমাদের ভয়কে তীব্র করছে। আমরা জানতাম একমাত্র উপায় হল একে অপরকে ধরে সাহসীভাবে এগিয়ে যাওয়া। হঠাৎ রিয়ান চিৎকার করে বলল, দেখো, মেঝে ফেটে যাচ্ছে। লাল আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। আমরা সবাই পিছিয়ে গেলাম, কিন্তু ছায়া আমাদের পিছু ধরে চলছে। বাতাস হঠাৎ আরও ঠান্ডা হয়ে গেল, আর মনে হলো রেস্টুরেন্টের প্রতিটি দেওয়াল জীবন্ত হয়ে উঠেছে। দীপ চিৎকার করে বলল, আমরা কি বাঁচব? আমি তাকে সাহস দিচ্ছিলাম, কিন্তু নিজের মনও কাঁপছিল। আমরা একে অপরকে ধরে এগোলাম, ডায়েরোর নির্দেশ অনুসরণ করে। মনে হলো এখানে কোনো ভুল পদক্ষেপে নিরাপদ নয়। হঠাৎ স্বামী মাটিতে লুটিয়ে পড়ল, আর আমিও দীপ তাকে ধরে রাখার চেষ্টা করলাম। রিয়ান চিৎকার করে বলল, আমরা কি সত্যিই বাঁচব? আমরা জানতাম একমাত্র উপায় হল সাহসী হওয়া এবং একে অপরকে সমর্থন করা। মেঝের ফাটল থেকে হালকা লাল আলো বের হচ্ছে, যেন আমাদের নির্দেশ দিচ্ছে। আমরা এগোলাম, আর মনে হলো আমাদের রাতের পরীক্ষার সবচেয়ে তীব্র অংশ চলছে। বাতাসের ফিসফিস, ঝুলন্ত লাইটের দোল এবং অদৃশ্য ছায়া সবই আমাদের চারপাশে ঘূর্ণায়মান। রেস্টুরেন্টের গভীরে ঢুকে আমরা ধীরে ধীরে বুঝতে পারলাম আমাদের ভয় শুধু আজকের রাতের জন্য নয়, এটি বছরের পুরনো ইতিহাসের সাথে যুক্ত। বাতাস হালকা কেঁপে উঠছিল, ঝুলন্ত লাইট দুলছিল, আর অদ্ভুত ছায়াগুলো আরও স্পষ্ট হয়ে উঠছিল। আমরা একে অপরকে ধরে এগোচ্ছিলাম। মেঝে ফাটল এবং লাল আলো আমাদের নির্দেশ দিচ্ছিল। রিয়ান হঠাৎ পুরনো ডায়ারোর পাতা উল্টে বলল, দেখো, এখানে লেখা আছে এই রেস্টুরেন্টের মালিক একদিন হঠাৎ অদৃশ্য হয়ে যান।
তারপর থেকে রাতে এখানে কোনো অতিথি যারা আসে তারা অদ্ভুত ঘটনা দেখেন। আমরা সবাই একসাথে তাকালাম। এই ডায়ারও শুধু ভয় দেখানোর জন্য লেখা নয়, এটি এক বাস্তব অভিজ্ঞতার দলিল। দীপ কেঁপে কেঁপে বলল, তাহলে আমরা কি কোনো অতি প্রাকৃতিক শক্তির মধ্যে পড়েছি? আমরা সবাই চুপ। মনে হলো এখানে প্রতিটি দেওয়াল, প্রতিটি ছায়া, প্রতিটি ফিসফিস সবই আমাদের অতীতের সাথে যুক্ত। হঠাৎ বাতাসের ফিসফিস আরও জোরালো হয়ে উঠল। আমরা চারপাশে তাকালাম আর দেখি ছায়া যেন আমাদের দিকে এগিয়ে আসছে। রিয়ান ডায়ার ওপরে বলল, মালিক বলেছেন যারা সাহসী তারা বেঁচে যেতে পারে, যারা ভয় পায় তারা অদৃশ্য শক্তির কাছে আটকা যায়। আমরা বুঝলাম আমাদের বেঁচে থাকার একমাত্র উপায় হলো একত্রে থাকতে এবং সাহসী হওয়া। সামি হঠাৎ চিৎকার করে বলল, আমরা কি সত্যিই পারবো? আমি তাকে সাহস দিচ্ছিলাম। আমরা ধীরে ধীরে ডায়ারোর নির্দেশ অনুসরণ করলাম। হঠাৎ রিয়ান দেখল একটি পুরনো চিঠি দেয়ালে লেগে আছে। চিঠিতে লেখা, রাত্রে এখানে আসা মানে সাহস পরীক্ষা। যারা ভয় পায় তাদের আত্মা রেস্টুরেন্টে আটকা যায়, যারা সাহসী তারা সত্যিই মুক্তি পায়। আমরা সবাই একসাথে চিঠিটি দেখলাম। মনে হলো সব রহস্য উন্মোচিত হয়েছে। রেস্টুরেন্টের অতীত, মালিকের আত্মা আর ভয়ের উৎস স্পষ্ট। আমরা বুঝলাম আমাদের রাতের পরীক্ষা শেষ না হলেও আমরা এখন রহস্যের মুখোমুখি। আমাদের চারপাশে ছাড়া এবং ফিসফিস এখনও আছে, কিন্তু আমরা জানি সাহস এবং একে অপরের সমর্থন আমাদের বাঁচাবে। দীপ কেঁপে কেঁপে বলল, তাহলে আমাদের একত্রে থাকতে হবে? আমি তাকে হ্যাঁ বললাম। আমরা সবাই হাতে হাত ধরে এগোলাম। মনে হলো রেস্টুরেন্ট আমাদের ওপর চোখ রাখছে, কিন্তু আমরা এবার প্রস্তুত। হঠাৎ বাতাসে এক অদ্ভুত শান্তি, ছায়া স্থির। মনে হলো আমরা রহস্যের অন্তর্গত অংশ জানতে পেরেছি। ডায়ারোর নির্দেশনা অনুসরণ করলে আমাদের বাঁচার সম্ভাবনা আরও বেশি। আমরা বুঝলাম এ রাতের ভয় শেষ হবে। কিছু চরিত্র বেঁচে যাবে, কিছু হয়তো হারিয়ে যাবে। রেস্টুরেন্টের ইতিহাস, মালিকের অতীত আর রাতের ভয় সবই আমাদের সামনে প্রকাশিত। আমরা জানি শেষ মুহূর্তে আমাদের সাহস পরীক্ষা হবে, আর বাঁচার একমাত্র পথ হলো একে অপরকে ধরে এগোতে থাকা। রেস্টুরেন্টের গভীরে আমরা ধীরে ধীরে এগোলাম, হাতে হাত ধরে। বাতাস এখনো শীতল, কিন্তু ফিসফিসের আওয়াজ কিছুটা কম। ঝুলন্ত লাইট ধীরে ধীরে দুলছে, আর ছায়াগুলো এখন স্থির। মনে হলো রাতের সবচেয়ে তীব্র ভয় ক্রমে ধীরে ধীরে কমছে। রিয়ান চিৎকার করে বলল, আমরা কি সত্যিই বাঁচতে পারবো? আমি শুধু তাকালাম। মনে হলো আমাদের সাহস এবং একে অপরের সমর্থনই আমাদের বাঁচাবে। আমরা ডায়ারোর নির্দেশ অনুসরণ করে ধীরে ধীরে সামনের দিকে এগোলাম। হঠাৎ মেঝে ফাটল থেকে লাল আলো বের হতে লাগল, কিন্তু এবার আলো যেন আমাদের পথ দেখাচ্ছে। আমরা এগোলাম, আর মনে হলো রেস্টুরেন্টের প্রতিটি কোণ আমাদের জন্য পথ সুগম করছে। দীপ কেঁপে কেঁপে বলল, আমরা কি সত্যিই মুক্তি পেতে পারবো? আমি তাকে ধীরে ধীরে সান্ত্বনা দিলাম। আমরা জানালার দিকে এগোলাম। দরজা নিজে থেকে খোলা হয়ে গেল। বাতাসের ফিসফিস ধীরে ধীরে কমতে লাগল। মনে হলো রেস্টুরেন্টের প্রতিটি অদৃশ্য শক্তি আমাদের পরীক্ষা শেষ করেছে। আমরা বাইরে এসে গভীর নিঃশ্বাস নিই। স্বামী হঠাৎ কেঁপে কেঁপে বলল, আমরা বেঁচে গেছি। রিয়ান হেসে বলল, আমি এখন আর কোনো রাতে এখানে আসব না। আমরা সবাই একসাথে হেসে ধীরে ধীরে রাস্তার দিকে হাঁটলাম। মনে হলো রাতটি আমাদের সাহস, বন্ধুত্ব এবং জীবনের শক্তি পরীক্ষা করেছে। রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আমরা চারজন হাঁপিয়ে উঠলাম। মনে হলো সব ভয়, সব ফিসফিস, সব ছায়া সবই আমাদেরকে জীবনের প্রকৃত শিক্ষা দিয়েছে। আমরা জানতাম কেউ আমাদের বিশ্বাস করবে না, কিন্তু আমাদের অভিজ্ঞতা বাস্তব। রাস্তায় আমরা দাঁড়িয়ে একে অপরকে দেখলাম। রাতের অন্ধকার, কুয়াশা, বাতাস সবকিছু যেন শিথিল হয়ে গেছে।
আমরা জানতাম রেস্টুরেন্টে ভুতুরে শক্তি এখনো আছে, কিন্তু আমরা সাহসী থাকায় তা আমাদের আর ক্ষতি করতে পারবে না। আমরা আর কখনো সেই রেস্টুরেন্টে ফিরিনি, কিন্তু মাঝে মাঝে রাতের কুয়াশা এবং বাতাসের ফিসফিসে আমি এখনো সেই নামের ডাক শুনতে পাই। স্মৃতিতে রয়ে গেছে সেই রাতের অভিজ্ঞতা। রিয়ান, স্যামি, দীপ এবং আমরা বেঁচে গেলাম, কিন্তু সেই রাত আমাদের মনে অম্লান হয়ে রয়ে গেছে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ফিসফিসে, প্রতিটি ছায়ায় আমরা শিখেছি ভয় কখনো আমাদের শাসন করতে পারে না, যদি আমরা সাহস এবং বন্ধুত্বে বিশ্বাস করি। এইভাবেই রাতটি শেষ হলো, একটি রাত যা আমাদের জীবনকে চিরকাল বদলে দিয়েছে। আমরা বেঁচে গেলাম, তবে সেই রেস্টুরেন্টের গল্প, ভয়ের মুহূর্তগুলো এবং অদৃশ্য শক্তির উপস্থিতি চিরকাল আমাদের মনে থাকবে।